কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2025 টার্গেট করছো, হাতে কিন্তু একদম জাস্ট 6 মাসের একটু বেশি সময় রয়েছে। তো এই 6 মাসে কি নিট ক্র্যাক করা যায়? আর তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে 6 মাসে কোন মাসে আমরা কি চ্যাপ্টার পড়বো সেটা একটু ম্যাম বলে দিন। তো 6 মাসে বায়োলজিটাকে আমি তোমাদের জন্য এমন করে ভাগ করে দিয়েছি যাতে তোমাদের পড়তে টাফও লাগবে না, হয়েও যাবে, আবার সুন্দর একটা প্ল্যানার তোমাদের আমি এখানে করে দিয়েছি। আর তার সাথে এটাও টিপস দেবো যে 6 মাসে তোমাকে নিট ক্র্যাক করতে হলে কি করতে হবে। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে বায়োলজি কিন্তু নিটের 50%, মানে 720-র মধ্যে 50%ই কিন্তু বায়োলজি 360। তাই বায়োলজিটা সবার আগে খুব ভালোভাবে তোমাকে রপ্ত করতে হবে, টার্গেট করতে হবে। তাই বায়োলজি সম্পর্কে আমরা ভালো মতন ডিটেলে জেনে নেব যে আমরা কি করব কি না করব। আর তার আগে বলছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমার নিট জার্নিতে তোমার সাথে সবার আগে আমি থাকবো বাংলায়। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। প্রথমে আমি তোমায় চট করে এটা বলে দিই যে এই 6 মাস বায়োলজির জন্য তুমি কি করবে। শুধুমাত্র এনসিইআরটি-তে স্টিক করে থাকবে, শুধুমাত্র এনসিইআরটি পড়বে, আর এনসিইআরটি বেস্ট নোটস পড়তে পারো। এছাড়া তোমাকে গুড লেকচার শুনতে হবে। তোমার বেসিক ক্লিয়ার না হলে বায়োলজি পরীক্ষা ভালো হবে না। 360-এ 360 যদি টার্গেট রাখতে চাও, অ্যাটলিস্ট 340-এর ওপর তো তোমাকে পেতেই হবে। সেটা যদি টার্গেট রাখতে চাও তাহলে ভালো লেকচার শুনতে হবে, এমন লেকচার শুনতে হবে যেটা তোমার বেসিক্স পুরো ক্লিয়ার করে দিচ্ছে, বায়োলজিতে একেবারে প্রো তোমায় তৈরি করে দিচ্ছে, এরকম লেকচার্স তোমায় শুনতে হবে। অনেক লেকচার্স ইউটিউবে রয়েছে, তোমরা জানো, অনেক টিচার্স রয়েছেন যারা পড়ান, যাদেরকে তোমার ভালো লাগে তাদের লেকচারই শোনো, কিন্তু তোমার বেসিক্স যেন ক্লিয়ার হয়। আর যারা আমার পেইড ব্যাচ এনরোল করতে চাইছো বায়োলজি 2025-এর জন্য, 2026-এর জন্য, তারা করতে পারো, সেটা আমি এই ভিডিওর শেষে বলে দেবো। এছাড়া এই কমাসে তোমাকে ভালো করে সমস্ত চ্যাপ্টারের পিক্স এবং এনসিইআরটি এক্সাম্পলার প্র্যাকটিস করতে হবে। তোমরা জানো যে পিক্স আর এনসিইআরটি এক্সাম্পলার আমি তোমাদেরকে ইউটিউবে ফ্রিতে করিয়ে দিচ্ছি। সমস্ত চ্যাপ্টার পিক্স এক্সাম্পলার ইউটিউবে ফ্রিতে করিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই এটার জন্য। এছাড়া প্রত্যেক চ্যাপ্টার থেকে ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। চ্যাপ্টার একটা পড়া শেষ করবে, তারপরে সেই চ্যাপ্টারে বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস তোমাকে করতে হবেই হবে। সেটা যেন গুড কোয়ালিটি এমসিকিউ থাকে, যেগুলো নিটে আসবে, এরম ধরনের এমসিকিউ যেন তোমার হয়। এছাড়া তোমাকে প্রত্যেক চ্যাপ্টার থেকে টেস্ট দিতে হবে, মানে একটা চ্যাপ্টার পড়লে তারপরে সেটা টেস্ট দিতে হবে, এবং অবশ্যই 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 ফুল সিলেবাস টেস্ট দিতে হবে। যারা মনে করছো যে ফুল সিলেবাস টেস্ট না দিয়ে নিট দিতে যাব, একেবারেই চলবে না। পরীক্ষার আগে তোমাকে অবশ্যই ফুল সিলেবাস টেস্ট দিতে হবে। আমি কিন্তু আমার ব্যাচে এপ্রিল মাসে 5টা ফুল সিলেবাস টেস্ট নেব, যেখানে 360 নম্বরের এক একটা টেস্ট হবে। এরকম 5টা ফুল সিলেবাস টেস্ট নেব। সেটা মেতে তোমাদের নিট হয়, তো তার আগে এপ্রিলে আমি এরকম ফুল সিলেবাস টেস্ট নেব। তো তুমি যেখানেই পড়ো না কেন বা যেখানেই পড়বে বলে ভাবছো না কেন, এই ফুল সিলেবাস টেস্ট যেন তুমি দাও। তো এই কটা দিক তোমাকে মাথায় রেখে এগোতে হবে যদি তুমি এই কমাসের মধ্যে একদম প্রপারলি বায়োলজিটাকে, ইনফ্যাক্ট ফিজিক্স কেমিস্ট্রিকেও একদম গ্র্যাপ করে নিতে চাও ভালোভাবে, যাতে পরীক্ষা দিতে চাও এবং যদি নিটটা ক্র্যাক করতে চাও। এবার তোমাকে বলবো কোন মাসে তোমাকে কি পড়তে হবে। যারা আমার পেইড ব্যাচে রয়েছে তাদের কথা মাথায় রেখেও এই স্কেডিউল আমি করে দিয়েছি, কারণ আমার ব্যাচে যেই মাসে যেই পরীক্ষা হবে সেই অনুযায়ী আমাকে কিছুটা মাথায় রাখতে হয়েছে, কারণ আমার পেইড ব্যাচের বহু স্টুডেন্টস এই ভিডিও দেখছে। তাই সবার জন্য এই স্কেডিউল, যারা আমার কাছে পড়ো তাদের জন্য, যারা আমার কাছে পড়ো না তাদের জন্য। তো অক্টোবর পুজোর মাস, আমি জানি তোমাদের এই মাসে পড়া কম হবে, তো এই মাসে তোমাদের জন্য আমি রেখেছি ক্লাস 11-এর দুটো চ্যাপ্টার, ফটোসিনথেসিস আর রেসপিরেশন, ক্লাস 12-এর এভলিউশন। নভেম্বরে চলে যাব। নভেম্বরে ক্লাস 11-এর রেখেছি আমি চ্যাপ্টার 1, 2 আর চ্যাপ্টার 13, 14। আর ক্লাস 12-এর চ্যাপ্টার 1 আর 7 আমি রেখেছি। তুমি এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, বেস্ট হবে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এই অনুযায়ী তুমি চাইলে পড়তে পারো। দেখো, তুমি কিভাবে পড়বে সেটা কিন্তু তোমাকে আমি ডিকটেট করবো না, সেটা তুমি তোমার ইচ্ছে মতন পড়বে। কিন্তু তোমরা অনেক সময় বলো না যে ম্যাম আমাকে একটা স্কেডিউল করে দিন, তাহলে আমাদের এগোতে সুবিধে হয়। আমি সেই জন্য তোমাকে একটা ওভারভিউ দিচ্ছি, তুমি যদি চাও এটা ফলো করতে পারো। ডিসেম্বরের জন্য তোমাকে আমি একটা হিসেব দিলাম। ডিসেম্বরে তুমি ক্লাস 11-এর 3, 4, 15, 16 চ্যাপ্টার পড়ো, আর তুমি ক্লাস 12-এর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 8 পড়তে পারো। জানুয়ারিতে তুমি ক্লাস 11-এর 5 নম্বর চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টার, 17, 18 চ্যাপ্টার পড়তে
পড়তে পারো, ঠিক যেরকম লিখে দিয়েছি এখানে। আর ক্লাস 12-এর চ্যাপ্টার 3, চ্যাপ্টার 9 তুমি পড়তে পারো। ফেব্রুয়ারি মাসে কিন্তু তুমি ক্লাস 11-এর চ্যাপ্টার 7, 8, 9, 10 পড়তে পারো, আর ক্লাস 12-এর চ্যাপ্টার 4, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11 পড়তে পারো। মার্চ মাসে তুমি ক্লাস 11-এর চ্যাপ্টার 9, 10 পড়তে পারো, ক্লাস 12-এর চ্যাপ্টার 5, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 13 পড়তে পারো। আচ্ছা, এই মার্চের মধ্যে কিন্তু যেভাবে হোক তোমাকে সিলেবাস শেষ করতে হবে। তার মানে তুমি যদি আমার এই রুটিন ফলো করে পড়ো তাহলে কিন্তু গোটা এপ্রিল মাস তোমার কাছে থাকছে রিভাইজ করার জন্য। কারণ এপ্রিল মাসটা কিন্তু তুমি তখন যদি নতুন পড়তে থাকো তাহলে কিন্তু হবে না। একটা মাস অ্যাটলিস্ট তোমার ফুল সিলেবাস রিভাইজ করার জন্য রাখা অবশ্যই উচিত। এপ্রিল মাসে তুমি ফুল সিলেবাস টেস্টগুলো দেবে, তাই না? তখন তুমি আর চ্যাপ্টারগুলো পড়বে না। তাই জন্য তোমাকে এইভাবে আমি করে দিলাম। তুমি যদি এভাবে ফলো করে পড়তে পারো তোমার কিন্তু মার্চের মধ্যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আবার দেখো আমি যেভাবে দিয়েছি তাতে যে তোমার খুব বেশি প্রেশার পড়ে যাবে তাও না। তোমার মোটামুটি ডেইলি 1 ঘন্টা করে বায়োলজিতে দিলেই তোমার এটা হয়ে যাওয়ার কথা। যারা একটু পিছিয়ে আছো, মানে যাদের বেসিক্স ক্লিয়ার নেই, তাদের ডেইলি 2 ঘন্টা করে অন্তত দিতে হবে, কারণ সময় কিন্তু বেশি একদমই নেই, 6টা মাসই আর হাতে রয়েছে। স্কেডিউল চেয়েছিলে, স্কেডিউল দিয়ে দিলাম। এবার বলবো যারা খুব সিরিয়াস নিটের জন্য, মানে হচ্ছে এরকম না যে ইচ্ছা করছে একবার দিয়ে দেখি না, যারা অ্যাকচুয়ালি ডাক্তার হতে চাও, তোমরা জানো যে নিটের ট্রেন্ড এখন কিরম যাচ্ছে, কাট অফ কি হতে পারে, তোমাদের এটুকু আইডিয়া রয়েছে যে কতটা না মার্কস তোমাকে তুলতে হবে। তো তুমি যদি প্রপার সিরিয়াস স্টুডেন্ট হও, সিরিয়াস ভাবে নিট ক্র্যাক করতে চাও এবং মনে করছো যে বায়োলজিতে নিজের সমস্ত বেসিক্স ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চাইছো, এবং যদি আমার পেইড ব্যাচে এনরোল করতে চাও, সবাই যে চাইবেই তা তো নয়, যদি তুমি চাও তাহলে আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ তুমি এনরোল করতে পারো। আমি যেভাবে গাইড করছি সেটা যদি তুমি ফলো করো, ফুল মার্কস পাওয়া থেকে তোমাকে কেউ আটকাবে না, কারণ বেসিক্স তোমার যা ক্লিয়ার হবে তোমার সেই নিয়ে কোনো চিন্তা নেই। আমার ব্যাচের ডিটেলস এখানে একবার তোমাকে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়।
প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে। তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।